अरे ओ আজকে অনেক দিন পরে আমার ছোট ভাই প্রিন্সের সাথে কথা বললাম। ওর যে কত কথা। আমার ইমিডিয়েট ছোট একটা বোন, ওর নাম লিয়া, আর আমার ইমিডিয়েট ছোট একটা ভাই, ওর নাম প্রিন্স। ওর কত কথা, অজস্র কথাবার্তা। ওর 2 ছেলে লন্ডনে, ওর ঢাকায় বাড়ি, তারপরে ওর কুড়িগ্রামে বাসা, খাজা মঞ্জিল, বপি, এই সেই, আলহামদুলিল্লাহ ওর হাজারো কথা। আর আমি খুব সুন্দর শ্রোতা, খুব সুন্দর করে ওর কথা শুনি। আর অদ্ভুতভাবে আল্লাহর দেওয়া একটা নেয়ামত যে ওদের প্রতি আমার কোনো মন থেকে কোনো কষ্টও হয় না, খারাপও লাগে না, ওদের কথা কিছু মনে কিছু করিও না। ওর সাথে কথা বলতে বলতে মনে পড়ল সেই প্রিন্স সোপ অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কস 9 নং আহসান রোড নওয়াববাড়ির কথা, যেখানে একটা সুন্দর স্মৃতি, সুন্দর সময় আমাদের ছিল। সেই অদ্ভুত স্মৃতির কথা আমরা স্মৃতিচারণ করতে যেয়ে দেখি ওর আমার চেয়ে মনে আছে। মানে এমনি বয়সজনিত কারণে হোক আর সারা জীবনের ধাক্কা ভাক্কা নিয়ে আমার জীবনে সেই 9 নং আহসান রোড প্রিন্স সোপ অ্যান্ড কেমিক্যাল ওয়ার্কসের কথা আজকে মনে করতে যে একটি নস্টালজিক হতে চাইছিলাম, কিন্তু তেমন কিছু হয়নি। যেটা পাস্ট, যেটা অতীতের সুখগুলো যখন এখন মনে করি তখন অতীতটা দুঃখই মনে হয়, কিন্তু আমার কোনো দুঃখও লাগে না। কারণ আমার মনে আছে যে লায়ন সিনেমা হলে আব্বা আমাকে পাঠিয়ে দিত, কারণ আমি মুভি দেখবো। তখন অবুঝ মন, সোনার খেলনা, তারপরে চাষির ছেলে, এই ধরনের কী সব ছবি দেখেছিলাম স্টার সিনেমা হলে, মুন সিনেমা হলে আর লায়ন সিনেমা হলে। তা আব্বা করতো কি, বরিশালে এক ইয়াং ভদ্রলোক ছিল, তো ওনাকে পাঠিয়ে দিত আমার সাথে। আমি সিনেমা হলে ঢুকতাম ভিআইপির মতো, ওই লোকটা বসে থাকতো হলের বাইরে। ছবি শেষ হতো, আমি বেরোয় আসতাম, তারপর আমাকে ওখান থেকে নিয়ে বাড়িতে যেত নবাববাড়িতে যে আহসান মঞ্জিল ছিল, ওখানে আমি, লিয়া, মোনা আর ওখানকার ছোট ছোট ছেলে মেয়ে আমরা লুকোচুরি খেলতাম। আবার বুড়িগঙ্গাতেই আমরা সাঁতার কেটতে যেতাম। তো মোনা আর লিয়া ওরা সাঁতার শেখেনি বা ওরা নদীতে নামতো না, কিন্তু আব্বা আমি সাঁতার শিখবো জন্যই আব্বা বাধ্য হয়েছে আমাকে ওই বুড়িগঙ্গার সেই মানে পায়খানার ফেনা, তার মধ্যে আমাকে সাঁতার শিখাইতো। তো এরকম করে আমার কোমরের মধ্যে হাত দিয়ে আব্বা বলতো যে এরকম এরকম করো, আমাকে ছেড়ে দিত, আমি আবার রান করি, ছেড়ে দিত, আমি এইভাবে সাঁতার শিখেছি। আর সুন্দর স্মৃতির মধ্যে মোনা যেটা আজকে বলল, আমাকে লিয়া পনির বলে খেপাইতো। কুড়িগ্রামে একটা পনির মিয়া ছিল না, তো পনির মিয়া উনি একটা অ্যাডভোকেট ছিল। তো ওই ভদ্রলোক আমার মতো দেখতে কালো ছিল, তো আমাকে কেন জানি পনির বললে আমি চেতে যেতাম, আই ডোন্ট নো হোয়াই। তারপরে ও আমাকে বললো যে আমি লিয়া, মোনা মানে প্রিন্স, আর আমরা ওখানে একটা ইয়ের মতো ছিল নওয়াববাড়ি ফ্যাক্টরির সামনে, ওখানে আমরা বসে আছি। তা আব্বা বলতো যে তা আমি জানি কি জেনে লিয়াকে মানে একটু ধাক্কা দিচ্ছি বা একটু চিমটে দিচ্ছি, তো বলছে এই পনির, তাকে ও তোমরা কি পনির খাবা আব্বা বলতেছে। তারপরে আমাকে কই পনির আল্লাহ কই, ঠিক আছে আজকে তো রাত হয়ে গেছে, কালকে তোমাদেরকে পনির খাওয়াবো। পরের দিন বেকারি থেকে আসলো পনির কাবাব, মানে কাবাব না তো ওটাকে কি বলে, টোস্ট। তারপরে যে বেকারির একটা দারুণ একটা কেক পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, ওইটা খাইলাম। তারপরে আলহামদুলিল্লাহ আমার জীবনে অন্ততপক্ষে আমি বলতে পারি যে আল্লাহর অশেষ কৃপা আমার প্রতি। আজকে 2025-এ এখনো বেঁচে আছি, হাসছি, কথা বলছি, আর বলছি দুঃখ সুখ নিরে থাকে যদি তবে মঙ্গল আলো, তবে তাই হোক। খাজা মঞ্জিল ধ্বংস হয়ে গেছে, কিন্তু স্মৃতির কোথায়
নবাড়িতেও আমাদের এখন কিছু নাই, কোনো প্রপার্টি নাই, কিন্তু আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।